কি কাজ এটা একদম এনিমেল প্রিন্ট। এটা দাদি থাকলে কত খুশি হইতো আজকে। ইনশাআল্লাহ দেখেছি যে ওনারা কিনেছে। যাই হোক আমি দেখতেছিলাম, ভাবলাম আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। আমি আর ভাবি আমরা আসছি হিজাবের শপে। আমাদের একটু হিজাব কিনতে হবে। আমার চাইতে বেশি ভাবির আর কি। ভাবি আমি কিনে নিয়ে গেছি ওদিনকে, ভাবি আসতে পারে নাই, তো আজকে ভাবি আর আমি আসছি। আমরা কয়দিন ধরে আসবো আসবো করতেছি, কিন্তু আসলে আমাদের সময় হয়ে ওঠে না। আমরা মহাব্যস্ত মানুষ। সময় হইলে বৃষ্টি, বৃষ্টি না থাকলে কোনো একটা কাজ থাকে, হয়ে ওঠে না। তো এই যে দেখতেছি আমরা, কালারটা সুন্দর না? এটা কিন্তু বড় ভাবি, এটা অনেক বড়। আপনি পরে দেখেন, পরে দেখতে হবে। এই যে আয়না ওই সাইডে, ওই দিকে 12 আসে। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখি। বিভিন্ন টাইপের হিজাব আছে এখানে, যেহেতু এটা হিজাবেরই শপ। এই যে দেখেন, এটা এইসব কাপড়ের অনেকে ড্রেসও পরে, এইসব কাপড়ের অনেকে ড্রেসও পরে। এই যে এগুলার হিজাব, এই যে এগুলো অনেক বড় বড়। এই যে কত সুন্দর, এগুলো বড়। সবগুলা থেকে একটু একটু টাইল দিয়ে দিয়ে দেখেন আপনি, হ্যাঁ কোনটা ভালো লাগে সেটা টাইল দিয়ে দিয়ে দেখেন, তারপরে ওই অনুযায়ী কালার ম্যাচ করে নিলেই হবে। দুইটা হইলেই এনাফ। হ্যাঁ হাঁটা, শুধু হাঁটার জন্য। এগুলো তো পরে শুধু হাঁটি আমরা, এছাড়া আর কিছু না। তো যাই হোক দেখি আমরা, যে কি সুন্দর সুন্দর সব কাজ করা। এগুলো বাংলাদেশে চলে, অনেক চলে। মালয়েশিয়ার হিজাব আসলে বিখ্যাত, অনেক বিখ্যাত মালয়েশিয়ান হিজাব। হ্যাঁ ওরে বাবা, বিজনেস এগুলা তো। আর আমিও তো এবার এই টাইপের কতগুলি নিলাম, অনেকেই নিছে। সুন্দর, আর পরেও আরাম। এই কালারটাও মানাইছে, এরকম ডার্ক কালার গুলা মানায়। একই মনে হয় সাইজ। হ্যাঁ ঠিকই আছে, সাইজ একই মনে হচ্ছে, দুইটাই একই সাইজ। কালারটাও সুন্দর। ইস ভাবি দেখেন এই কালারটা কি সুন্দর, কাজটাও অনেক সুন্দর। কাজটা অনেক সুন্দর। এগুলো দাম আছে, এগুলো ভালো দাম। এগুলো বাংলাদেশেও অনেক দাম, এখানেও যেমন দাম, বাংলাদেশেও অনেক দাম এগুলার। দেখেই বোঝা যাচ্ছে, কারণ এগুলা একটা পার্ট না, এটা 3 লেয়ারের। হ্যাঁ এটা একটা নেন, আর ব্ল্যাক একটা নেন। হ্যাঁ এটা একটা নেন, ব্ল্যাক একটা নেন, তাইলেই হবে। দুই রকমের দুইটা নেই। দুই রকমের দুইটা নেন। আচ্ছা, ওই ডিজাইনের তাহলে একটা কালো নেন, একটা কালো নেন। হ্যাঁ এগুলা হলো জার্সি হিজাব। এই যে জার্সি হিজাব, এগুলা এত সুন্দর সুন্দর সবগুলা কালার, নুট কালার। এই কালারটাও দেখেন কি সুন্দর, অনেক সুন্দর। এই কালারটা মিষ্টি একটা কালার। এটা পিঙ্ক কালার, একদম নেভি ব্লু, মাস্টার্ড কালার। এটাও একটা পিঙ্ক কালার। পিঙ্ক কালারের মধ্যে অনেকগুলা ভেরিয়েশন আছে। এই কালারটা অনেক সুন্দর। জার্সি হিজাব আর কি, জার্সি হিসাবগুলো তো অনেক বেশি চলে কিন্তু বাংলাদেশে এখন। দেখি ইনশাল্লাহ আবার স্টক নেওয়ার চেষ্টা করব আমি আপনাদের জন্য। এই কালারটা অনেক সুন্দর। যে এই কালারটাও কিন্তু সুন্দর লাগতেছে, পরলে ভালো লাগবে, মাথায় দিলে সুন্দর লাগবে। একটু পরে দেখি। কই ভাবি, এই কালারটা সুন্দর না? এটা অবশ্য রেডি হিজাব না, কই দেখি। ওই যে ওগুলাই তো, এই যে এগুলাই তো। হ্যাঁ এই যে সাইড দিয়ে উপরে তোলা, সেম ওইগুলাই। এই কালারটা অনেক সুন্দর, ডার্ক কালার। কালো নাই তো, এটার কালো আছে, এটার কালো আছে কিন্তু। ওই যে ওখানে আছে কালো, এটা আসেন, এটা কালো আছে। সব জায়গায় সেম অবস্থা। এই যে বাইরে থাকবো, ওইটার মতো সেম না? সেমই তো। এমনি আমি কালারটা দেখার জন্য নিতেছিলাম না, হিসাব কি করবো, পড়া হয় না, কিছু হয় না। সুন্দর কালারটা, সুন্দর লাগলো। ভালো, একটু মাথায় দিয়ে দেখি।
এই যে মালয়েশিয়ার ঐতিহ্যবাহী মালাই ড্রেস। আমরা হিজাব আমাদের নেওয়া শেষ, আমরা এখন একটু উপরে আসছি, একটু মালয়েশিয়ান ড্রেস দেখতেছি। প্যান্ট সহ মনে হয় না নাকি? হ্যাঁ এই যে এই যে এই যে এই যে এটা সেম এরকম হবে, প্যান্ট সহ এরকম হবে। এই যে কোয়ার্স ড্রেস সেট না কি জানি বলে, এই যে এগুলোতে কোর্স নাকি কোয়ার্স নাকি যাই হোক। এটার কালারটা খুব ভালো লাগতেছে, কালারটা সুন্দর অনেক। না মালয়েশিয়ার জাতীয় ড্রেস বাজু কুরং, এটা বালিশের কভার দিয়ে বানাইছে মনে হয়, দেখেন না পুরো এরকমই। স্কার্ট উপরে টপস, এই ড্রেসটাও সুন্দর একদম পুরো পা পর্যন্ত, নিচে মনে হয় স্কার্ট না প্যান্ট, এটা বোঝা যাচ্ছে না তো। প্যান্ট প্যান্ট নাকি? হ্যাঁ ড্রেসটা সুন্দর, এই জন্য বলতেছি যে ড্রেসটা সুন্দর, ভালো লাগতেছে। কিন্তু কত এটা? ও বাবা 70 ধরেন। হ্যাঁ কাপড় ভালো, এই জন্যই তো দামটাও। এটা মানে সুন্দর, ঢিলা ঢালা অনেক, এই দেখেন ঢিলা অনেক। কালো তো কালো ডোর, কিন্তু এই কালারটা বেশি ভালো লাগতেছে। ওই যে দেখেন ট্রায়াল দিয়ে, ওই কালারটা কি সুন্দর। পাঁচটা মানুষ কি যে সুন্দর লাগে না। প্রাইস 169। ওকে, পরে দেখেন একটু কেমন লাগে। না কালোটা ঝকমকা বেশি। আমরা একটু আলফারোতে ঢুকেছি, আলফারোর বোরকা সুন্দর অনেক। আলফারোর বোরকা যেমন সুন্দর তেমন প্রাইস, এটা অনেক সুন্দর। ইস নিচের কাজটা কি সুন্দর, ওয়াও খুব সুন্দর খুব সুন্দর, প্রত্যেকটা বোরকা সুন্দর, হিজাব সহ একদম খুবই সুন্দর। দেখি পোস্তান, এখন আমরা 3 তলায় আসছি। এখানে হলো সব ব্ল্যাক, ও ওদের ইয়ের জন্য। ও বাবা গো কি কাজ, বোরকার দাম কমাইছে মনে হচ্ছে ভাবি। হ্যাঁ হ্যাঁ দাম কমাইছে মনে হচ্ছে, এই অফার চলতেছে মনে হয়। বোরকাটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর। এটা তো রাশেদা ভাবি হলো বোরকাটা একটু ট্রায়াল দিয়ে দেখতেছে, কারণ বোরকাটা সত্যি অনেক সুন্দর। আর এখানে প্রত্যেকটা বোরকাতে মনে হচ্ছে ডিসকাউন্ট চলতেছে, আর এই ফ্লোরটাতে সবই হলো কালো। আর আমার কাছে কেন জানি কালো বোরকাই ভালো লাগে। ভাবি বোরকাটা আসলে ভাবি মারাত্মক সুন্দর, কাজটাও সেই রকম একদম সেই রকম, লংটা বেশি। তো এখানে আমি আরেকটা বোরকা একটু আমি ট্রায়াল দিয়ে দেখছিলাম, এটা আমার কাছে ভালো লাগতেছিল, বাট অনেক লং, আমার অনেক লং হচ্ছে। তো উনি আরেকটা বোরকা এনে আমাকে দিল, বলল যে এটা নতুন ডিজাইন দেখতে পারো, বাট এটা ডাবল পার্টের, এই জন্য আমার অতটা ভালো লাগতেছিল না। এই বোরকাটা আমার খুবই ভালো লাগছিল, কিন্তু অনেকটাই লং, আর নিচের ডিজাইনটা আমি যদি কাটাইতে যাই তাহলে ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। তো উনি আমি যেটা প্রথমে পরে ট্রায়াল দিলাম ওইটার মধ্যে আমার সাইজের একটা নিয়ে আসছে, তাই আমি ভাবলাম যে দেখি যদি এটা হয় এটা নিব। পরে এটা পরার পরে দেখলাম এটার যে কাজগুলো দেখতে পাচ্ছেন এটা পুরা হলো গোল্ডেন কালারের, আর আমি যেটা এর আগের বার ট্রায়াল দিয়েছিলাম এটা হলো রোজ গোল্ড কালারের। তো রোজ গোল্ড কালারেরটাই বেশি স্মার্ট লাগছে আর বেশি এলিগেন্ট লাগছে, গোল্ডেন মানে কালারটা ভালো লাগছে না। এই যে দেখেন মানে ডিফারেন্সটা খুব বোঝা যাচ্ছে এটার, এই কালারটা আর হলো এই যে এই কালারটা দেখেন, ওই রোজ গোল্ড কালারটা বেশি সুন্দর লাগতেছে, কিন্তু এই গোল্ডেন কালারটা ভালো লাগতেছে না। তো এটার দামটাও অনেকটাই কম ছিল, 99 রিঙ্গিত ছিল। যাই হোক আমাদের ওখান থেকে কাজটা শেষ, এখন আমরা সুরাউতে যাব, মাগরিবের নামাজটা পড়বো। আর দেখেন যেহেতু সামনে দিওয়ালি উপলক্ষে গোল্ডের শপগুলো এখনও পর্যন্ত ওপেন, নর্মালি এত সময় পর্যন্ত গোল্ডের শপগুলো ওপেন থাকে না, এবং প্রত্যেকটা শপে অনেক মানুষ, যতই দাম বাড়ুক আর যাই হোক যারা কেনার তারা ঠিকই কিনে। মালয়েশিয়াতে আজকে 1 গ্রাম গোল্ডের দাম 558 রিঙ্গিত। আরে আল্লাহ রে, যেটা কিনা 1-1.5 মাস আগেও 435 রিঙ্গিত ছিল। 1-1.5 মাসের ব্যবধানে পার গ্রামে 100 রিঙ্গিতেরও বেশি বেড়ে গেছে। এই তো আমরা বাসায় চলে আসছি, আপনাদের ভাইয়া গিয়ে নিয়ে আসছে। আর আমি হলো 2টা হিজাব কিনেছি, যদিও এগুলো আমার জন্য না, আমি গিফট করব একজনকে, তো তার জন্য কিনেছি। সুন্দর না?
তো এটা একটা, এই হিজাবটা আমার ছিল, এই হিজাবটা আমি ইউজ করছি, আমার সেম হিজাব আমার ছিল। তো এই হিজাবের কাপড়টা এত সুন্দর, খুব সুন্দর কাপড়টা। তো এই হিজাবটা নিয়েছি একটা, আর একটা এরকম টাইপের নিয়েছি। যাকে গিফট করবো তাকে আপনারা কখনো দেখেন নাই, তো যাকে গিফট করবো সেও সারপ্রাইজড হবে। একটু খুলো তো হিজাবটা, একটু লম্বা হিজাব তো না, এইটার কাপড়টা আমার কাছে ভালো লাগছে। এটা একদম একটা এনিমেল প্রিন্ট, এটা চিতা চিতা। তো এই আর কি, দুইটা হিজাব কিনেছি। এই ছিল আমার কেনাকাটা, আমার আর কোনো কেনাকাটা ছিল না। রাশেদা ভাবিও হিজাব কিনছে, আর আমরা বোরকা দেখতেছিলাম, বোরকা খুবই পছন্দ হয়েছে, বাট আমার সাইজে বড় হচ্ছে আর ভাবির সাইজে একটু মানে শর্ট হচ্ছে, তো এইটা মিলায় আমাদের আর বোরকা নেওয়া হয় নাই। আপনারা যারা বোরকা কিনতে চাচ্ছেন তারা আলফারোতে যেতে পারেন, আলফারোতে বোরকার অনেক ডিসকাউন্ট চলতেছে, বিশেষ করে নতুন অনেক আইটেম আসছে, সেগুলোর উপরেও ডিসকাউন্ট চলতেছে। তো এই হলো আমাদের কেনাকাটা। আমরা একটু খাওয়া দাওয়া করলাম আনন্দ ভবনে। বুঝতে পেরেছো তুমি? কিভাবে বুঝতে পেরেছো বলো তো? না তাহলে তোমার তো কার্ড থেকে যে টাকা কাটছে বুঝতে পারোনি? আমি তো কার্ডে পে করছি, হিজাবটা আমি কার্ডে পে করছি। কি বলো, হিজাবও আমি কার্ডে পে করছি, খাইছি যে ওইখানেও আমি কার্ডে পে করছি। আসলে তোমার কি পে হয়নি? আমাকে এমনি এমনি ফ্রি দিল? সেই তো আমি একটা যে বোরকাটা আপনাদেরকে ট্রায়াল দিয়ে দেখাচ্ছিলাম, সেই বোরকাটার ছবি তুলে আমি আপনাদের ভাইয়ার কাছে পাঠাইছি, দেখো তো এটা কেমন লাগে। আপনাদের ভাইয়া বলতেছে বোরকাটা খুবই সুন্দর, বাট এই বোরকাটা পরে তুমি যদি ঘরের মধ্যে হাঁটো তাহলে তোমার আর ভ্যাকিউম দিতে হবে না। মানে হলো বোরকাটা আসলে অনেক লম্বা আর কি, কিন্তু বোরকাটা খুব সুন্দর। দেখি তাকাও, আসে না নোটিফিকেশন? তাবিব ঘুমাই গেছে, তাবিব ঘুমাই গেছে। তো সন্ধ্যা তখন ভাবির ওখানে ছিল, রায়ানের সাথে ভাইও ছিল বাসায়। আপনাদের ভাইয়া দিয়ে আসছিল, আবার আপনাদের ভাইয়াকে ফোন দিয়ে বললাম যে আসো আমাদেরকে নিয়ে যাও। বাইরে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে, অনেক বৃষ্টি হচ্ছে বাইরে। না ট্রফি তুমি দেখানো, আমার আবার হিজাব নাই। আমাদের আব্বাজান, ও বাবা চ্যাম্পিয়ন, আচ্ছা দাবা মধ্যম চ্যাম্পিয়ন তো তাহলে তো সেখানে কি বললা? ভাইয়া তো বললো রানার্স আপ, চ্যাম্পিয়ন হইছে জেলায় রানার্স আপ হইছে। ও আচ্ছা, আর জেলায় যে রানার্স আপ হইছে ওইটার কোনো দেয় নাই? না, ওটার জন্য একটা জার্সি দিছে। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, এটা কত বড় একটা অ্যাচিভমেন্ট বলো। অনেক সুন্দর, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, অনেক সুন্দর। আমাদের টান না, এই যে আরো ভালো করতে পারতাম, যদি আরেকটু প্র্যাকটিস করতাম আরো ভালো করতে পারতাম ইনশাআল্লাহ। আবার হবে, আবার পারবা ইনশাআল্লাহ নেক্সট ইয়ারে। এটা প্রতি বছর হয় না এটা নাকি? হ্যাঁ, প্রতি বছরই হয়। আচ্ছা, তাই তো, তাহলে নিশ্চয়ই আগামী বছর ভালো করবা ইনশাআল্লাহ। এবার তোমার এই ভাইজানের সাথে দেখা হইলে তোমার ভাইজানরে একটু শিখাই দিও, এই তোমার এই ভাইজান রে, বুঝছো? আমাদের টান পুরো একদম বড় হয়ে গেছে মাশাআল্লাহ, একদম পুরো বড় হয়ে গেছে। খাওয়া করতো না বাবা, এখনো খাইনি, তো খাবো একটু পরে। পাপার সাথে কথা বলতেছে। আজকে আমাদের তাবিয়া বুড়ি স্কুলে গেল, ফার্স্ট স্কুলে গেল। তাই না? বুড়ি স্কুলে গেল প্রথম। কোন স্কুলে? তানের স্কুলে? না না, ওইটা হলো স্বর্ণকলি, ওই যে ভালো আমাদের ওখানে নাম করা স্কুল স্বর্ণকলি। বাসার পাশে না, ওইটা হলো ওই যে রূপপুর মোড়টা আছে না, রূপপুর মোড়ের পরে, মানে ওইখানে আর কি। তানের স্কুল কি কালকে বন্ধ আছে নাকি ওদের? না না, আমাদের হয়েছে কি, সারা ক্রিয়া কাজ করতেছে না, মানে যেটা সাদের কাজ, মানে স্কুলে পড়ানো, আবার রোল প্রেজেন্ট এসব করতেছে না। তাহলে কি করতেছে স্যাররা? স্যাররা তো এখন যে ইসে বসছে, ওই যে কি জানি আন্দোলন করতেছে। আচ্ছা আচ্ছা, এটা কি বেসরকারি তো একটা স্কুল? হ্যাঁ, ওদের স্কুল বেসরকারি তো। আচ্ছা, এই জন্য হ্যাঁ, বেসরকারি টিচাররা তো আন্দোলন করতেছে তাদের এর জন্য। আইপিও সব আছে না, সবগুলো টিচাররা আমাদের টান বড় হয়ে গেছে, মানে এই আলাপ আলোচনা। পরীক্ষা লাস্টে এসে এরকম করতেছে, আগে পরে। এখন যে তোমাদেরকে জিম্মি করে আর কি দাবি আদায় হচ্ছে, কি বলবো আর। লাস্টের দিকে যে লাগতো, তোরে বাবা রে, ছেলে বড় হয়ে গেছে। তাবিয়া কইরে বাবু, তোমাকে তো কংগ্রাচুলেশন, তুমি নতুন স্কুলে গেলা, তোমার কেমন লাগলো?
মুখে বলো, মুখে বলো। দাদি থাকলে কত খুশি হইতো আজকে। দাদি বলতো আমার তাবিয়া স্কুলে গেছে। কথা বলো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো আম্মা? মাশাআল্লাহ, তোমাকে একটু দেখি, তুমি একটু সামনে আসো। তোমাকে কি কিউট লাগতেছে তোমাকে। হ্যাঁ, ওলি বাবালি। তো তাবিয়ার সাথে কথা বললাম, ভাবির সাথেও কথা বললাম। তাবিয়ার আজকে অনেক স্পেশাল দিন, প্রথম স্কুলে গেল। আম্মু থাকলে অনেক খুশি হইতো, অনেক 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 খুশি হইতো, যেটা বলার বাইরে। তাবিয়া ছিল আমার মার জান, আমার মা তাবিয়া বলতে পাগল ছিল। তো যাই হোক আলহামদুলিল্লাহ খুশির দিন, খুশির দিন, আমাদেরও খুশি লাগতেছে। তা আমি একটু টেমুতে ঢুকছি। টেমুতে ইদানিং দেখলাম এই পাতিলগুলা অনেক বেশি ভাইরাল, খুব বেশি ভাইরাল এই পাতিলগুলা। তো ভাবলাম যে একটু দেখি কেমন। আমার একটা পাতিল কেনার অনেক দরকার, পোলাও টোলাও রান্না করার জন্য। জানি না এগুলা কেমন হবে, বাট অনেক বড় বড় আর কি, বিশাল বড় বড়। তো একটা কিনে দেখবো কিনা চিন্তা করতেছি। অনেক ইনফ্লুয়েন্সারদেরকে দেখলাম ওনারা কিনেছে, দেশের বাইরে থাকে অনেক, এরকম আপুদের দেখেছি যে ওনারা কিনেছে। তো ভালো হইলে তো ভালোই, কিন্তু আমার কাছে দেখে ভালো লাগতেছে। আর সাইজেও বড় সড়ো পাতিলগুলা, পরিষ্কার করতেও অনেক ইজি, আর খুব সুন্দর একদম। ঢাকনাটার সিস্টেমটা আমার কাছে খুব ভালো লাগছে আর কি। তো একটা অর্ডার দিয়ে দেখা যেতে পারে, তাই না? কি বলেন? আমার তো ভালোই লাগতেছে। তো টেমু আসলে আমাকে সবসময় টুকটাক অফার দিতেই থাকে, সব কিছুতেই মোটামুটি অফার পাই টেমুতে। ইদানিং না বাংলাদেশে দেখলাম এই টাইপের আবায়াগুলা খুব চলতেছে, ক্রিঙ্কেল আবায়া বলে মনে হয় এগুলাকে, মানে খুবই চলতেছে। আমি কয়েকটা পেজে দেখলাম, খুব একদম উপর সামনেরটা পুরো ওপেন, যারা ওয়েস্টার্ন পরে তারাও উপরে এটা পরতে পারবে, 3 পিস পরলেও উপরে এটা পরা যাবে। দাম আছে এগুলার, ভালো দাম, কিন্তু আমি কয়েকদিন ধরে দেখতেছি আর কি। এই যে এটা দেখলাম একটা পেজে, বাংলাদেশের একটা ভালো রিনাউন্ড একটা পেজে দেখলাম যে এই আবায়াটা একজন মডেল পরে আছেন আর কি। এই যে, যাই হোক আমি দেখতেছিলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকের ব্লগটা এতটুকুই রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।